করছি শুরু করছি। আমাদের এই এক্সপেরিমেন্টটা হচ্ছে স্লিপ ভার্সেস টর্কের এক্সপেরিমেন্ট। তো এই এক্সপেরিমেন্টে আমার যন্ত্রপাতি যেগুলো লাগবে এটা হচ্ছে টেকটোমিটার। এটা হচ্ছে ডিজিটাল টেকটোমিটার। এখানে হচ্ছে আমি আরপিএম মাপবো আমার মোটরের। এটা হচ্ছে আমার 3 ফেজ ইন্ডাকশন মোটর। এখানে আমি যত কানেকশন আছে সেটা দিব। আর এটা হচ্ছে আমার এসি সাপ্লাই, এসি সোর্স। তো ফার্স্টে হচ্ছে আমার এই টেকটোমিটারটাকে কানেক্ট করব। এই টেকটোমিটারের এই যে দুইটা প্রান্ত, দুইটা ফেজের সাথে কানেক্ট করলাম, ধরলাম ডাব্লিউ আর ভি এর সাথে কানেক্ট করছি। দুটা ফেজের সাথে কানেক্ট করছি কারণ হচ্ছে এইটার সাপ্লাই লাগবে, ও হচ্ছে এসি। তো এসির জন্য এসি সাপ্লাই লাগবে, এই জন্য এসি সাপ্লাই দিচ্ছি। আচ্ছা, এরপরে আমি কানেক্ট করবো হচ্ছে এই মোটরটা কানেক্ট করবো। এই মোটরটা কানেক্ট করবো হচ্ছে এই মোটরটা আমি কানেক্ট করবো স্টারে কানেক্ট করা হচ্ছে সেফ। তো স্টারে কানেক্ট করবো। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে U1 V1 W1 U2 V2 W2 আছে। তো স্টারের কানেকশনের ক্ষেত্রে কি হয় যে U2 V2 W2 যে তিনটা পোর্ট আছে এই তিনটাকে আমরা শর্ট করি নর্মালি, আর বাকি তিনটাতে আমরা সাপ্লাই দিই। তো এইখানেও সেম কাজ করব। এই যে এইখানে আমার W2 U2 এই দুটা শর্ট করে দিলাম। তার পাশাপাশি হচ্ছে U2 আর V2কে শর্ট করে দিলাম। তাহলে আমার এটা হচ্ছে স্টার কানেকশন হয়ে গেল। এখন আমি কানেক্ট করব হচ্ছে আমার এই যে U1 V1 W1। তো আমি ফার্স্টে সোর্সের দিকে তাকাই। সোর্সের দিকে কি আছে? সোর্সে হচ্ছে আমার এখানে U1 আছে, এটা হচ্ছে U1 U V W। তাহলে ইউতে কানেক্ট করলাম। আচ্ছা, ইউতে কানেক্ট করার পরে আমার এখানে মেশিনের যে ইউ আছে এখানে ইউতে কানেক্ট করলাম। তাহলে এই যে ইউতে কানেক্ট করলাম। এরপর কানেক্ট করবো কিসে? ভি আছে, ভিতে কানেক্ট করলাম। এই ভি থেকে নিয়ে আমার এই মোটরের যে ভি আছে এটাতে কানেক্ট করলাম। এরপরে হচ্ছে আমার এখানে আছে ডাব্লু, এই নিচেরটা সর্বশেষ যেটা এখানে ডাব্লু আছে, ডাব্লুতে কানেক্ট করলাম। এটার সাপেক্ষে আমার এখানে যে মোটরে W1 আছে W1-এ কানেক্ট করলাম। তাহলে আমার মোটামুটি কানেকশন এখানেই কমপ্লিট। এখন হচ্ছে আমরা জাস্ট আমার এখানে যে দুটা জিনিস আছে এই দুটা হচ্ছে আমার ওজন মাপবো, এক কথায় ভর মাপবো। তো এটাকে আমরা S1 ধরবো, এটাকে আমরা S2 ধরবো। ঠিক আছে, আমরা এখানে হচ্ছে N এর ভ্যালু পাবো। আর আমার এই মোটর যেটা আছে এই মোটরটা হচ্ছে আমার একটা সিনক্রোনাস স্পিড হচ্ছে এটা 1500 RPM। তো এটার সাপেক্ষে আমি কত পাবো এটা আমি এখানে দেখবো। আর এইটা হচ্ছে আমার এই ওজনের সাপেক্ষে বেল্ট, যেটা আমার মোটরের রোটেটিং পার্টের সাথে কানেক্ট করা আছে। আচ্ছা, তো আমরা যদি কানেকশনটা একটু কানেক্ট করি, এই মোটরটা হচ্ছে 1500 RPM একটা মোটর, যেখানে N এর ভ্যালু আমরা পাচ্ছি কত, যে 1400 কত 78 পাচ্ছি আমরা N এর ভ্যালু। নর্মালি 1480ও আসে, যাই হোক। তো সর্বপ্রথম আমরা এই মোটর অন করার সময় এটাকে আমরা 0 করে নিই। হ্যাঁ, যে আমার এটা 0 হয়ে গেছে, এটাকে আমরা 0 করব। এটাও 0 হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা কি করব? এখন আমাদের কাজ হচ্ছে আস্তে আস্তে একটা করে লোড বাড়াবো, একটা করে লোড বাড়াবো আর একটা করে মেজারমেন্ট নিব। এটা লোড বাড়াইলাম, যে কোনো একটা বাড়াইতেছি। তো এখানে যে বাড়াই দেখতেছি এটা কিন্তু 0.1-এ চলে গেছে। তো এটা 0.1-এ যাওয়ার কারণে এটা কিন্তু 0.1-এ চলে গেছে। তার মানে একটা বাড়ানোর ফলে আরেকটা বাড়তেছে আমার। তো এখান থেকে কি S1 - S2 দিয়ে আমরা হচ্ছে কি টর্ক বের করতে হবে। তাহলে আমাদের টর্কের সূত্র হচ্ছে S1 - S2 ইন্টু জি হচ্ছে এখানে 9.81 আর এর ভ্যালু হচ্ছে 0.035 মিটার। তো এটা গুণ করলে আমরা হচ্ছে টর্ক পাবো। আর ওইখানে যে আমরা টেকটোমিটার দেখতেছি, ওই টেকটোমিটারে আমরা N এর ভ্যালু পাচ্ছি 1486 RPM। আর আমার নর্মালি হচ্ছে সিনক্রোনাস স্পিড হচ্ছে 1500 RPM। তাহলে আমাদের স্লিপ বের করার সূত্র হচ্ছে NS - N / NS, তার 1500 - 1400 সামথিং / 1500। এটা দিলে আমরা হচ্ছে একটা স্লিপের ভ্যালু বের করতে পারবো। আর এই স্লিপ, স্পিড এবং হচ্ছে টর্কের ভ্যালুর সাহায্যে আমরা এরপরে হচ্ছে স্লিপ ভার্সেস টর্কের যে গ্রাফটা আছে এটা একটা ড্র করবো। এটাই হচ্ছে মূলত এক্সপেরিমেন্ট।